আজ রান্না করে দেখাবো কলমি শাক ভাজি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কলমি শাক ভাজি রান্না করার জন্য কলমি শাকগুলো সুন্দর করে ধুয়ে তারপর ঝুড়িতে রেখে দিয়েছি, পানিগুলো ঝরে গেছে। এখন আমি কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে মোটা মোটা করে রাখতে পারেন, অনেকে হচ্ছেন আনাম রাখেন, তো যে যেমন রাখেন। আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে কাটতে কাটতে আপনাদের সাথে গল্প করব, সাথে থাকুন, দেখতে থাকুন। আর বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করে দেন, যাতে করে অন্যরা ভিডিও দেখে কিছু শিখতে পারে। এতে করে আপনার ক্ষতি না হলেও আপনার লস হবে না। যদি কারো কোনো উপকার হয় আপনার কোনো ভিডিও শেয়ার করে, তাহলে তো আপনার ক্ষতি কী? যাই হোক, আমার কাটা শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপর এখন চুলায় দিয়ে দিব। এটাকে আমি ভালো করে সিদ্ধ করব। ঢাকনাটা খুলে সিদ্ধ করবেন, কারণ এটার কালার লাল হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে যদি সিদ্ধ করেন তাহলে কালার অবশ্যই লাল হবে। আপনারা ঢাকনা খুলে সিদ্ধ করবেন। সিদ্ধ হয়ে গেলে তারপর বাগার দিব। যেহেতু সব দেওয়াই আছে, বাগারের সময় আমার কিছুই দিতে হবে না, জাস্ট যেটা দিয়ে বাগার দিব। বাগারের জন্য এখন আমি কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হওয়া মাত্রই আমি রসুন কুচিগুলো করে রেখেছি ওগুলো দিয়ে দিব। রসুনটা সুন্দর করে লাল করতে হবে, একেবারেই কালো করা যাবে না। রসুন হালকা লাল হয়ে গেলে শুকনো মরিচ দিয়ে দিব। তারপরে এটাকে একটু বেশি লাল করে তারপর শাক যেটা সিদ্ধ করা হয়েছে সেটা দিয়ে দিব। সেটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিব। ঠিক এভাবেই আপনারা রান্না করবেন, এতে শাকের কালারটা খুব সুন্দর সবুজই থাকবে। অনেকে হচ্ছেন শাকটা ঢেকে রান্না করেন, এতে করে শাক লাল হয়ে যায়। অবশ্যই শাক রান্না করার সময় শাকটা খোলা, মানে ঢাকনা না দিয়ে খোলাভাবে রান্না করতে হবে। তো আমি সম্পূর্ণ শাক দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেব তেলে ভেজে। তারপর হচ্ছে নামাবো। এখন তেলে ভাজতে থাকি আর আপনাদের সাথে গল্প করতে থাকি। শাক বাগারের সময় যদি শুকনো মরিচ দেওয়া হয় তাহলে শাকের কালারটা দেখতে সুন্দর লাগবে। তারপর হচ্ছে সবুজের মাঝে লাল দেখা যাবে, দেখতে সুন্দর লাগে। তারপর খেতেও খুব মজা লাগে। আর শুকনো মরিচ ভাজা থাকলে মচমচা খাওয়ার সময় ভাতের সাথে এটা থাকলে আরও বেশি মজা লাগে। তো আপনারা শুকনো মরিচ চাইলে দিতেও পারেন। অনেকে হচ্ছেন শুকনো মরিচ খাওয়া পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা না দিলেও চলবে। তো এভাবে রান্না করলে খোলাভাবেই রান্না করবেন সবুজ শাকগুলো, তাহলে লাল হবে না আর দেখতেও সুন্দর লাগবে। দেখেন আমার শাকের কালারটা খুবই সুন্দর। সবাই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে যারা হচ্ছেন নতুন রান্না করতে পারেন না তাদের জন্য সুবিধা হয়। সবাই ভালো থাকবেন এবং সাথে থাকুন, দেখতে থাকুন। বাকি শাক বাগারের জন্য আমি শুধু রসুন আর শুকনো মরিচ নিয়েছি। রসুনটা হালকা লাল হওয়ার পরে শুকনো মরিচটা দিবেন, তা না হলে শুকনো মরিচ বেশি লাল হয়ে যাবে, আর লাল হয়ে গেলে তো ভালো লাগবে না। শুকনো মরিচ তো এমনিতেই লাল, এটা তেলে দিয়ে দিলে হালকা লাল হলেই ভালো। দেখেন আমার কালার, মানে শাকের কালারটা খুব সুন্দর হয়েছে। সবাই দেখেন, দেখে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।